ক্লাব ফুটের চিকিৎসা আপনি জানলেন না এবং করলেন না, অথবা জানার পরেও করলেন না, তো এর রেজাল্ট কি হতে পারে? এর রেজাল্ট যেটা হয়, এই যে একটা বাঁকা পা এইভাবে থাকলো, এটা এইভাবেই আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং বাচ্চা এইটার উপরে হাঁটবে, গোড়ালির উপরে হাঁটে না। এটার উপরে হাঁটতে হাঁটতে এখানে একটা শক্ত চামড়া তৈরি হয় এবং এটা এত রিজিড আকার ধারণ করে যে এটা আর কখনো চিকিৎসার মাধ্যমে সোজা করা সম্ভব হয় না। তো চিকিৎসার মাধ্যমে যদি সম্ভব না হয়, এতটা শক্ত হয়ে যায়, আপনি চিকিৎসা করলেন না, তাহলে তার চলাফেরা অনেকটা কষ্টকর হয় এবং সে কোনোভাবে চলাফেরা করতে থাকে। তার জীবনের গতিপথ পরিবর্তন ঘটে যায়। দেখা গেল এই বাচ্চাই স্বাভাবিক পা নিয়ে হয়তো বা ভবিষ্যতে অনেক কিছু করতে পারত, একটা সমাজে উঁচু স্তরে অন্য জায়গায় নিজের অবস্থান তৈরি করে নিতে পারত। এই শুধুমাত্র ক্লাব ফুটের কারণে, চিকিৎসা সঠিকভাবে না হওয়ার কারণে বা চিকিৎসা না হওয়ার কারণে এটা রিজিড আকার ধারণ করে এবং স্থায়ী রূপ লাভ করে। এর ফলে সে অনেক জায়গায় আর তার স্থান তৈরি করতে পারতেছে না। আর বাচ্চার দিক থেকেও এই ক্লাব ফুটের চিকিৎসা না হলে যে তার একটা প্রভাব পড়ে বাচ্চার উপরে, সেটা হচ্ছে সে যে আর 10টা বাচ্চার মতো স্বাভাবিক বাচ্চা নয়, সেটা তার মনের মধ্যে ঢুকে যায় এবং অন্য সাধারণ সমস্ত বাচ্চার ক্ষমতা, খেলাধুলা, মানসিক বিকাশ, এটা থেকে যে সে বঞ্চিত হচ্ছে, সেটা তার ভবিষ্যৎ জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং সে নিজেকে গুটিয়ে রাখে এবং ভবিষ্যতের জীবনের বিভিন্ন প্রতিযোগিতা থেকে সে নিজেকে সরিয়ে রাখে। তো এই রকম একটা মানসিক দুরবস্থা থেকে মুক্তি পেতে গেলে বাবা মায়েদের কাছে অনুরোধ, এবং আশেপাশে যারা আছেন সেই সমস্ত বাচ্চার, সেই আশেপাশের অভিভাবকদেরকেও আমি অনুরোধ করব যে সেই বাচ্চাকে এবং বাচ্চার মাকে, বাবাকে কনভিন্স করে নিকটস্থ চিকিৎসকের কাছে পাঠিয়ে দেয়া, যাতে চিকিৎসা নিয়ে বাচ্চাটাকে একটি সুন্দর ভবিষ্যৎ দান করতে পারা যায়। এটা আমাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব। আমরা যদিও এখন এটা অনেক সচেতনতা তৈরি হয়ে গেছে এবং চিকিৎসা করার ফলে আমরা সমাজে এই রকম ক্লাব ফুট নিয়ে অ্যাডাল্ট মানুষ এখন অনেক কম দেখি, অনেক কম, যেটা আমরা অতীতে অনেক বেশি পরিমাণে দেখতাম। তো এই জটিলতাগুলো থেকে মুক্ত থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে শুরুতেই চিকিৎসা করে নেওয়া বুদ্ধিমানের কাজ।